হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে আপনার ফোনের সকল অ্যাপস আপনি ডার্ক মোডে ব্যবহার করবেন কিভাবে। তো ভিউয়ার্স, ডার্ক মোড এমন একটি অপারেটিং সিস্টেম, এটার মাধ্যমে আমরা আমাদের ফোনের যে রঙিন আলো থাকে এটা থেকে আমাদের চোখকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারি। তো এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন আমাদের ফোনগুলো ব্যবহার করে থাকি, তো এইখানে যে ফোনের রঙিন আলোগুলো থাকে এগুলো থেকে কিন্তু আমাদের চোখে অনেক সমস্যা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ডার্ক মোড ব্যবহার করলে এই সমস্যা আর হবে না। আর মূল যে ব্যাপারটা হচ্ছে, ডার্ক মোড ব্যবহার করলে আমাদের ফোনের চার্জটা আমরা ব্যাকআপ পাবো, অর্থাৎ আমাদের ফোনটি অনেক সময় পর্যন্ত চার্জ থাকবে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এটা সম্পূর্ণ ফ্রি। এটা যদি করেন তাহলে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করব আপনার ফোনে আমাদের ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। আমাদের আরও একটা চ্যানেল আছে যেটার নাম টেক বাংলা শামীম। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স এমনকি চ্যানেলের হোম পেজ থেকে আমাদের ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সেখানে মূলত আমরা হ্যাকিং ভিডিও আপলোড করি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এটা করার জন্য আপনার কোনো প্রকারের কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না। জাস্ট আপনার ফোনের একটি সেটিংস আছে যেটা ইনেবল করে দিলে আমাদের ফোনটা মূলত ডার্ক মোড হয়ে যাবে। তো ফার্স্টে আমি আমার ইউটিউবে চলে যাব। তো আমার যে সাইটগুলো মূলত ডার্ক মোড করা আছে সেগুলো মূলত আমি আগে ডিসেবল করে দিব। তো জাস্ট আমি ইউটিউবে চলে আসলাম। তো ইউটিউবে আসার পরে এখানে সেটিংসে চলে যাচ্ছি। তো সেটিংসে যাওয়ার পরে এখান থেকে জেনারেলে চলে যাব। তো মূলত আমার ইউটিউবটা আগে থেকে ডার্ক মোড করা আছে, তো এই ডার্ক মোডটা আমি মূলত ডিসেবল করে দেবো। তো আমি এই ডার্ক মোডটা ব্যবহার করব না। তো দেখতে পাচ্ছেন ডার্ক থিম, এটা মূলত ডিসেবল করে ফেললাম। তো এবার হচ্ছে মেসেঞ্জারে ঢুকবো। তো মেসেঞ্জারটা মূলত আমার ডার্ক মোড করা আছে, এটাও আমি ডিসেবল করব। তো জাস্ট ক্লিক দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে ডার্ক মোডটা আমি ডিসেবল করে দিলাম। তো এখানে মূলত আমার কাজ শেষ। তো এবার যেটা করতে হবে, আপনাদের জাস্ট ফোন থেকে চলে যাবেন সেটিংসে। তো আমি সেটিংসে যাব। তো আমি চলে গেলাম সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। জাস্ট স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো আসার পরে একটি অপশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি। তো এই অপশনটা মূলত সকলের ফোনে থাকে। তো এটা আমি সব অ্যান্ড্রয়েড ফোনে দেখেছি। তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে, জাস্ট স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন কালার। তো আমরা জাস্ট স্ক্রল ডাউন করব। তো দেখতে পাচ্ছেন কালার ইনভারেশন। তো এই যে অপশনটা আছে এটা মূলত আমাদের ইনেবল করে দিতে হবে। তো এটা ইনেবল করে দিলে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি সম্পূর্ণ ডার্ক মোড হয়ে যাবে। তো আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে, তো এখানে মেন বিষয় হচ্ছে, যেখানে আপনার কালো কালার ছিল সেখানে সাদা হয়ে যাবে, আর যেখানে সাদা ছিল সেখানে কালো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনের অ্যাপসগুলোও কিন্তু মূলত এখন কালো হয়ে গেছে। তো এবার যদি আমি ফেসবুকে চলে যাই, তো দেখতে পারবেন ফেসবুক ডার্ক মোড, ইউটিউব ডার্ক মোড, মেসেঞ্জার। তো আমি আমার ফোন থেকে এখন যে কোনো সাইটে গেলে আমি মূলত ডার্ক মোড পেয়ে যাব। তো এখানে এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে ডার্ক মোড আমরা কিন্তু আমাদের ফোনের সকল অ্যাপস একবারে ডার্ক মোড করতে পারি না। তো আজকে যে প্রসেসটা দেখালাম এটার মাধ্যমে আপনি যখন রাতে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করবেন, আপনি ফোনের সকল অ্যাপস ডার্ক মোড হিসেবে ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই আমরা ডার্ক মোড ব্যবহার করবো, কারণ ডার্ক মোড এটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা আপনার চোখকে সম্পূর্ণ নিরাপদে রাখবে এই অ্যান্ড্রয়েড ফোনের রঙিন আলো থেকে। তো এছাড়াও ডার্ক মোডের অনেক সুবিধা আছে, ব্যাটারি ব্যাকআপ। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার। আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।